সসপ্যানে আমি তেল দিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। পোলার চালটা এখন ঢেলে দিব। পুরো ঝরঝরা হয়ে গেছে গাইস, সবাই মিলে একসাথে খাইতেছি, খুব আনন্দ, খুব ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন আমার সামনে গরুর মাংস। তো আজকে আমরা দুপুরে সবাই মিলে খাবো হচ্ছে গরুর বিরিয়ানি। এই যে পোলার চাল, 1 কেজি পোলার চাল দিয়ে আজকে গরুর বিরিয়ানি করব। এই যে মাংসটা আজকে বিরিয়ানি করবো এই যে তামানার জন্য। তামানা কি লজ্জা পাও? আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মাংস একদিন বিরিয়ানি রান্না করার জন্য সব মাংসটা মাখিয়ে রাখছিলাম, ওই যে বড় বড় সাইজ মাখিয়ে রাখছিলাম। তারপরে কোনো একটা কারণে রান্না করতে পারি নাই, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আজকে এই মাংসের সাথে এই মাংসটা আমি ছোট ছোট করে কেটে তারপরে একসাথে মানে এই মাংসের সাথে অ্যাড করে দিব। এই মাংসটাও সলিড মাংস, বড় বড় সাইজ দেখতেই পাচ্ছেন। সব মশলা দিয়ে কিন্তু আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম এই যে মাখিয়ে। তারপরে রান্না হয়েছিল না, তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো আজকে নামাইছি, তো আজকে এগুলোর সাথে করব, দিয়ে দিব। মাংসগুলো মানে একটু কাটতে হবে, মাংসগুলো কেটে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে যে ময়লা চলে ওগুলো কেটে আলাদা করে ফেলে দিয়ে তারপরে আমি পরিষ্কার করে মশলা দিয়ে মাখাটাকে তারপরে রান্না করব। তাহলে মাংসটাকে কেটে নিয়ে আসি। ওকে তামানা, আজকে কি খাবা দুপুরে? বিরিয়ানি। কিসের বিরিয়ানি? গরুর মাংসের বিরিয়ানি। তুমি কি লজ্জা পাও? ওকে, তাহলে মাংসটা আমি কেটে কুটে রেডি করি। মাংসটা কেটে কুটে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। আর ওই যে মাখানো মাংসটা ছিল সেটাও কিন্তু আমি এই যে ছোট ছোট পিস করে তারপরে নিয়ে আসলাম। তো এখানে প্রায় 1.5 কেজি মাংস, না হ্যাঁ 1.5 কেজিরও বেশি হবে। 1.5 কেজি মাংস, 1 কেজি চাল দিয়ে 1 কেজি পোলার চাল দিয়ে 1.5 কেজি মাংস হবে আজকে। এটা দিয়ে হবে আজকে বিরিয়ানি। তাহলে এই যে সসপ্যানে আমি তেল দিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। কতটুক দিব? একটু বাস বাস হয়েছে। ওকে, তেলটা গরম হোক, তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এই যে আজকে শুধু চালের পরিমাণ কম, মাংসের পরিমাণ বেশি বিরিয়ানিতে থাকবে, এটাই মজা। ওকে, এটা মানে গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। আজকে গ্যাস কম চুলায়, তেলটাও বেশি গরম হচ্ছে না, আমি জানি চুলায় গ্যাস কম এই কারণে। ওকে, চুলায় পেঁয়াজ ভাজা হইতেছে। এখন এই মাংসটাকে একটু মশলা দিয়ে একটু মাখাবো। তো এই তামানা এই আদা রসুনটা দিয়ে আদা রসুনটা ঢেলে দাও সবগুলা। তারপরে এখান থেকে বিরিয়ানি মশলা, তো এই যে বিরিয়ানি মশলা এখান থেকে অর্ধেকটা দাও, কারণ এই যে আমি কিন্তু আগে কিন্তু এই যে মশলাটা বানিয়েছিলাম, এখানে কিন্তু টক দই দেওয়া আছে, তারপরে বিরিয়ানির মশলা দেওয়া ছিল, সব মশলা কিন্তু ওইটার মধ্যে আছে। বাট এখন আবার যেহেতু পরিমাণ একটু বেশি আর একটু নিছি, এটা দিয়ে দাও। এটা দিয়ে তারপরে একটু হাত দিয়ে মাখাও, ঢেলে দাও, সবটা ঢেলে দাও। এখন ভালো করে মাখাও। পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে গেলে মাংসটা আমি ছেড়ে দিব। মাংসটা ভালো করে সিদ্ধ করতে হবে, সাথে কিন্তু এটাও দিয়ে দিব পানিটা। ওকে, পেঁয়াজটা মানে লাল হয়ে গেছে। এই গোলমরিচটা দিয়ে দাও, এই গোলমরিচটা পুরোটা দিয়ে দাও, দিয়ে মাখাও। কি তুমি কান্না করো কেন? পিচ্ছি, এদিকে তাকাও, কান্না করো কেন? নাম কি তোমার? নাম কি? হ্যাঁ, নাম বলো। কান্না করো না, কান্না করলে পুলিশে ধরে নিয়ে যাবে কিন্তু। কান্না করো না। মাখানো হয়েছে না, চুলা দিয়ে দেই। ওকে ওকে, এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি মাংসটা ঢেলে দিই। দিয়ে দাও, এদিক থেকে দাঁড়া, দিয়ে দাও। ওকে, মাংসই তো পাতিল ভরে গেছে, আর চাল কিভাবে দিব? দেখে দেই সিদ্ধ হবে। এসে পড়ছে বাইরে থেকে, এটা কি আনছো? রঙের বোতল। দেই রঙের বোতল কিনে লইছে খাওয়ার জন্য। দেখি, এই দেখি রঙের বোতল, কি খাইবে? রঙের বোতল।
ঘুরে ঘুরে এসে পড়ছে। এই যে চিপস নিয়ে আসছে, জুস নিয়ে আসছে, কালকে আইসক্রিম আনছিল, সবাই মিলে খাইছিলাম। ক্যামেরাটা বাসায় ছিল না, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। আর হচ্ছে আমি চুলায় বিরিয়ানি বসাইছি, একেবারে ঘ্রাণে পুরা বাসা বাড়ি ভরে গেছে। দেখি কি অবস্থা বিরিয়ানির মাংসটা। চাল কিন্তু এখনই দেই নাই, এখনই কিন্তু ঘ্রাণে পুরা বাসা বাড়ি ভরে গেছে। ওয়াও, মাংসটা সিদ্ধ হচ্ছে। মাংস মাখানোর যে মশলাটা আছে না, সেই মশলাটা আমার মনে এখন দিয়ে ফেললে ভালো হয়। তা না হলে পোলার চালের সাথে যদি এই মশলার পানিটা দিই তাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে। তো আমি হচ্ছে এখন দিয়ে দিই একবারে মাংসটা, এই পানিতেই পুরোটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে তারপরে পোলার চাল দেব। এটা কোনো কষানোর কিছু নাই এটা। ওকে, এখন হইতে থাকুক, সিদ্ধ হইতে থাকুক, ডেকে দিলাম। ওকে ভাইয়া কালকে এই যে ফল আনছিল, আঙ্গুর, তারপরে হচ্ছে আপেল, মালটা। তো ভাই এখন বাইরে থেকে আসছে, এগুলো কেটে দেই। সাব্বির খাবা? এই যে যত চিড়িয়াখানা আছে, তারপরে গার্ডেন চিড়িয়াখানা যত আছে সব ঘুরে আসতো সাব্বির আর ভাই। এই যে এখন টায়ার্ড বিছনায় পড়ে রয়েছে। আর এই যে পাবলিক দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে বসে বসে ঠান্ডা চিপস খাচ্ছে। বাবা রে, আপেল কি মিষ্টি? তামানা খাইছিলা? হ্যাঁ হ্যাঁ, মালটায় কি রস নাই? ওকে, কাটা কাটা শেষ। এখন খাও, তামানা খাও, খাও, ওদিকে নিয়ে যাও। এ সাবির খা, ভাই খান খান, সাবির খা, ইয়া খাও, তানবীর খাও, খাও। ওকে, এখন রুমাইসার খাবারের থেকে সবজিটা উঠে নিলাম। এখন এটাকে আমি পেস্ট করব। রুমাইসার পুপির বাসায় গেছে, আসলে রুমাইসাকে খাবার খাওয়াইতে হবে। পুপির বাসায় যে নাকি ঘুমায় গেছে। আর কিছুক্ষণ পরে এটার সাথে পোলার চাল অ্যাড করে দিব, তাহলে হয়ে যাবে বিরিয়ানি। এখন আমি রুমাইসাকে খাওয়াবো, খাওয়ানোর পরে তারপরে পোলার চাল দিব এই মাংসতে, গরুর মাংসতে। এই যে, তো এখানে কিছু কাঁচামরিচ আছে, আর হচ্ছে কালো এলাচ আর বাদাম দিয়ে দেই, একটু বেশি মজা হবে এগুলা দিলে। দিয়ে দিলাম। এখন আমি রুমাইসাকে খাওয়াবো, খাওয়ানোর পরে তারপরে এই মাংসতে পোলার চাল ঢেলে দিব। এই যে রুমাইসার খাবারটাকে ঠান্ডা করতেছি, খাওয়াবো এখন। আসো মা, তোমাকে খাওয়াবো, আসো। দেখি মাংসটা, এই যে মাংসটা পরিপূর্ণভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওয়াও, অনেক জুসি হয়েছে মাংসটা। এখনই কিন্তু খেতে ইচ্ছে করতেছে। এই যে এখন আমি পোলার চালটা ধোবো, মাংসটা দেখি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এই যে মাংসের উপরে তেল ভেসে উঠছে, তার মানে এটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো এই তেলটা দিয়ে কিন্তু বিরিয়ানিটা হবে। পোলার চালটা যে এটার মধ্যে দিব, সে চালটাও কিন্তু এটা এই তেল দিয়ে রান্না হয়ে যাবে। এই যে চালটা ধুয়ে নিব এখন আমি। তো চালটাকে প্রথম ঢেলে নেই, মাপামাপির কোনো কাজ নেই এখানে, 1 কেজি তো রান্না করবো, তো পুরাটা ঢেলে দিচ্ছি। ওকে, এখন মাংসতে দিয়ে দিব, পোলার চালটা দিয়ে দিব। মাংসটা অনেক ভালোভাবে রান্না হয়ে গেছে। পোলার চালটা এখন ঢেলে দিব। একটু ভেজে নিয়ে, ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে দিব। ওকে, মাংস চালটা পুরা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে বলক আসার পরে একেবারে অল্প আছে রেখে দিব। এই যে আজকে কিন্তু চালে থেকে কিন্তু মাংসের পরিমাণ অনেক বেশি, দেখে পুরো বোঝা যাচ্ছে।
বলক আসলে তারপরে একেবারে অল্প আছে রেখে দিব, তারপরে হয়ে যাবে বিরিয়ানি। ওকে ঢাকনাটা ঢেকে রাখি, একে অল্প আছে রেখে দিই লো হিটে। ওকে দেখি বিরিয়ানির কি অবস্থা, চামচটা কই, এই যে ওয়াও হয়ে গেছে। এই যে আমার মজাদার বিরিয়ানি। ওয়াও, আজকে বিরিয়ানির ঘ্রাণই কিন্তু পুরো অন্যরকম। এই যে 5 মিনিট অল্প আছে একেবারে রেখে দিছি আমি, মানে দমে রেখে দিছি। 5 মিনিট পর একেবারে আরো পরিপূর্ণভাবে হয়ে যাবে, পুরো ঝরঝরা হয়ে যাবে। এমনি হোক একটু ভিজা ভিজা আছে। তারপরে রান্না বান্না শেষে শুরু হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া, আমাদের মেহমানের খাওয়া দাওয়া। আজকে বিরিয়ানিটা অনেক মজা করে খাবো। আসতেছি 5 মিনিট পর, চলে আসলাম 5 মিনিট পর, একেবারে পরিপূর্ণভাবে হয়ে গেছে বিরিয়ানিটা। এই যে পুরো ঝরঝরা হয়ে গেছে। আমার এক হাতে তো ক্যামেরা, এই জন্য আমি একটু ভালোভাবে দেখাইতে পারতেছি না। এই যে পুরো ঝরঝরা। ওয়াও, আজকে সবাই মিলে খুব মজা করে খাবো। সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু পুরো আলাদা। এই যে রেডি হয়ে গেল আমার গরুর বিরিয়ানি। এই যে আমরা এখন সবাই মিলে একসাথে খাবো, দুপুরে লাঞ্চ করব। আজকে বিরিয়ানি হবে, হচ্ছে এই যে সালাদ। তো কি আজকে কি খাবা বলো? বিরিয়ানি। কি খাবা আজকে তামান্না? আজকে কি খাবা বলো? বিরিয়ানি। কিসের বিরিয়ানি? গরুর বিরিয়ানি। কি বিরিয়ানি? গরুর বিরিয়ানি। গরু বিরিয়ানি। হ্যাঁ। ওকে, রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। আপনারা চোখ রাখুন মা রুমাইসা এগ্রোতে, সবাই মিলে আমরা বসে একসাথে খাবো। এই যে ওকে, তাহলে দেখা হচ্ছে খাওয়ার সময়। গরুর মাংস বিরিয়ানি খাই রে, আজকে পেটটা ভইরা গরুর মাংস খাবো। গরুর মাংস বিরিয়ানি খাবো। আবার কোন বুঝি নাই, আমি বুঝি নাই, আবার বলেন। অনেক দিন ধরে গরুর মাংস বিরিয়ানি খাই না, বুঝছো? আজকে পেটটা ভইরা গরুর মাংস। ওকে ইনশাআল্লাহ। আজকে তো কয় প্লেট হবে আজকে বিরিয়ানি? আজকে অনেক খাবো। কয় প্লেট খাবেন? কয় প্লেট? এই 4-10 প্লেট। ওরে বারে বাবা, তামান্না তোর আব্বা কি গো? হ্যাঁ সাবির? ওকে গাইস, তাহলে আমরা এখন খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করেন। মাংসটা একদম নরম হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে প্লেটে নিয়ে নিচ্ছি। ওকে, বিরিয়ানি বেশি খাওয়া যায় না। তাম্বের ইয়া কি না সাব্বির, কাটা দাও। দাবা গেছে দাও। মাংস দিয়ে এটা হলো তামান্নার। সাব্বিরের নাই, সাব্বিরের আজকে দিব না খাবার। নাও তামান্না, আজকে সাব্বিরের খাওয়া নাই। সাব্বির খাওয়া লাগবে আজকে? হ্যাঁ আসে সাব্বির দেখে আসে। আমিও খেয়ে নেই। তুমি নিয়ে আর ওই যে দিকে বসে আজকে সেই মজা করে খাবো বিরিয়ানিটা, গরুর বিরিয়ানি। আমি আজকে বেশি খাই লেছি, 1 মাসের মধ্যে আজকে বেশি খাইছেন না, শেষ করতেই হতো। ভিডিওর সামনে বসেছি, এই যে দেখছেন আমি কিন্তু এদিকে বসো, একেবারে এদিকে বসো। প্লেট ভরে নিছি। বিসমিল্লাহ। মাংসটা একটু সিদ্ধ হওয়ার দরকার ছিল, আমিও খাইছি। না ইয়া তামান্না দেয় তো, মাংসটা খাও তো একটু। মাংসটা কি আটটু নরম হলে ভালো হতো না? না ঠিক আছে, ঠিক আছে সাব্বির, ঠিক আছে একদম পারফেক্ট। আবার ঠিক আছে।
ওকে অনেক মজা। সাব্বির কেমন মজা হচ্ছে? সেই আবার বলো, সেই তামান্না বলো। গাইস সবাই মিলে একসাথে খাইতেছি, খুব আনন্দ, খুব ভালো লাগতেছে। আশা করি ভবিষ্যতে আর এরকম খেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এটা হচ্ছে আমার বড় আপা আর এটা হচ্ছে আমার মানে আপা। হ্যাঁ বড় আপার ছেলে মেয়ে। তো আমরা সব তামান্না হলো বরাবর সবার বড় আর কি নাকি? বড় হ্যাঁ মেয়ে, হ্যাঁ সবাই বড় মেয়ে আর কি। এই যে আরেকজনের কোণে বসে আছে। এটা হচ্ছে দুলাভাই। ওকে গাইস যারা এখন এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন কষ্ট করে, গাইস যারা এতক্ষণ আমাদের ভিডিওটা কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আগামী কোন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা দাও সবাই, টাটা দাও। ওকে এই যে এখন আমরা লাঞ্চ করার পরে খাচ্ছি স্পেশালি সাদা চা। এই যে এই চাতে কিন্তু অনেক গ্যাস আছে। এই তামান্না লো লা লা তাতিলা সাদা চা এটা। ইয়া কই তামবির দাও। হ্যাঁ দিতেছি আর টাকা দিতেছি। এই যে তামবির তো কান্দতে ওর নাম কি? তামবির না ওর নাম? এই যে টমেটো এই যে ধর। ওটা তুমি দাও। কি খাইতেছো? সাদা চা? আচ্ছা খাও। সবাইকে বাই বাই দাও, আল্লাহ হাফেজ দাও।